হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো আপনারা অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন মাকারন। আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি মাকারন। এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ চলে আসছে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখান থেকে ছবি এডিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন চলে আসছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখানে আপনারা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারির ছবি শো করার জন্য এখানে প্রথম যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশে ছবি শো করতেছে। তাছাড়াও আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি অল ফটোস একটি অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনার গ্যালারির মধ্যে যে ফটোগুলো থাকবে সব ফটো এখানে চলে আসবে। তাছাড়াও আপনারা এখানে বিভিন্ন ফোল্ডার সিলেক্ট করে ফটো সিলেক্ট করে নিতে পারবেন। ফোল্ডার সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে ফোল্ডারে ফটো আছে সেই ফোল্ডারগুলো এখানে চলে আসবে। আপনি ওই ফোল্ডারটি সিলেক্ট করে আপনি ওই ফটোটি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি এখানে চলে আসছে। এখান থেকে আপনাদের আমি যে কোনো একটি ছবি এডিট করে দেখাই দিচ্ছি। তো আপনারা যে ছবিটি এডিট করতে যাচ্ছেন ওই ছবিটির উপর একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ছবিটি প্রসেসিং হবে। তো প্রসেসিং হলে আপনারা দেখতে পাবেন ছবিটি এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সন এবং ব্যাকগ্রাউন্ড এখানে শো করতেছে। এখন এই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে প্রথমে আপনারা ছবিটির উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবিটি এখানে সিলেক্ট হয়ে যাবে। ছবিটি সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সহজেই চলে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি থেকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমি ছবিটি যে কোনো জায়গায় এখানে বসাইতে পারবো। দেখতে পাচ্ছেন ছবিটি আমি এখানে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। এভাবে আপনারাও ছবিগুলো মুভ করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা সেট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি এখানে চলে আসছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনাদের আমি দেখাবো এই ছবির মধ্যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন। তো সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটি সার্চ বার আছে। আপনি চাইলে এখানে সার্চ করে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা আপনি যদি এখানে নিচের দিকে চলে আসেন তো দেখতে পারেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এখান থেকে আপনাদের আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনাদের দেখাই দিচ্ছি। আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে ওই ব্যাকগ্রাউন্ডটির উপর একবার আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক মার্ক এখানে শো করবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবি এবং ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। এখন আপনি আঙুল দিয়ে ছবিটি যে কোনো জায়গায় এখানে সেট করে নিতে পারবেন। আপনি চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারেন। তো ছোট বড় করে নেওয়ার জন্য এখানে কর্নারে তীর দেখতে পাচ্ছেন, এটি আপনি যদি আঙুল দিয়ে টানেন অথবা কমাই দেন তাহলে ছবিটি ছোট বড় হবে। তো এভাবে আপনারা চাইলে ছবিটি এখানে ছোট বড় করে নিতে পারেন। তাছাড়াও আপনি রোটেট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি রোটেট অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি ঘুরে যাবে। আবার যদি রোটেট করে দেন তাহলে ছবিটি ঘুরে আসবে। তো এভাবে আপনারা যে কোনোভাবে সেট করে নিতে পারবেন। সেট করে নেওয়া হয়ে গেলে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ছবিটি সেট হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর সুন্দর আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়া হয়ে গেলে এখন আপনি ছবিটি যেভাবে ডাউনলোড করবেন,
ডাউনলোড করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি ফিনিশ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ফটোস একটি অপশন আছে। আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ছবিটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি যদি পুনরায় ছবি এডিট করতে চান তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ফিনিশ অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে সরাসরি হোম পেজে চলে আসবে। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।